আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে 2024-এর 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের বিভিন্ন সময়ে এনসিপি এবং সমন্বয়করা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এই কন্টেন্টটা আজকে বানাচ্ছি। তার মধ্যে একজন সমন্বয়ক ছিলেন নীলা ইসরাফিল। নীলা ইসরাফিলের একটা কন্টেন্টে আমি দেখলাম, আমেরিকায় একজন থাকে, ওনার ভদ্রমহিলার নামটা আমার আসলে মনে আসছে না। আমি ওনার অনুষ্ঠানটা মাঝে মধ্যে দেখি, খুব ভালোই অনুষ্ঠান করেন। জনাব শাহেদ আলমের বোন মনে হয় উনি, মনে ওনার নামটা মনে আসছে আবার আসছে না। আচ্ছা, যাই হোক, ওনার একটা অনুষ্ঠানে বলছেন, আমি তার কিছু উদ্ধৃতি দিয়ে কথা বলবো। এবং উনি একটা কথা বলেছেন যে মুগ্ধ এবং আবু সাইদ, মুগ্ধ এবং আবু সাইদকে ম্যাটিকুলার ডিজাইনে হত্যা করা হয়েছে। কারা মারল? একটা প্রশ্ন, কারা মারল? যেমন এই সমন্বয়করা বলেছিল যে আমরা যদি মেট্রো রেল না পোড়াইতাম তাহলে আন্দোলনটা সফল হতো না। মুগ্ধ আবু সাইদ না মরলে আন্দোলনটা সফল হতো না। তাহলে মুগ্ধ আবু সাইদকে কারা মারিছে? আহ, 7.62 যে রাইফেলটা, এই 7.62 রাইফেলটা কারা ব্যবহার করেছে? মুগ্ধ আবু সাইদকে কারা মারিছে? আবু সাইদের বাবা বলেছিলেন আমার ছেলে গুলিতে মারা যায়নি, তাহলে কিভাবে? মাথার পিছনে নাকি আঘাত খেয়ে মারা গেছে। গুলিতে মাথার এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে বেরোয় গেলে অনেক সমস্যা, হাতির মতন অবস্থা হয়। আর মাথায় আঘাত খাইলে একরকম হয়, থেতলে যায়। যারা মেট্রো রেল পুড়াইছিল, যারা থানায় আগুন দিছিল, পুলিশ হত্যা করেছিল, তাহলে বিষয়টা এটাই তো বলা যায় যে মুগ্ধ এবং আবু সাইদকে মারার পিছনে তাদের কোনো ম্যাটিকুলাস ডিজাইন থাকতে পারে। 400-র উপরে থানা পুড়াইছিল, এটাও একটা ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ। থানাটা কারা পুড়াইল? বিবিসির ভবন, বিটিভির ভবনে কারা কারা আগুন দিল? এই বিটিভির সব কিছুই আমাদের বাঙালিদের সম্পদ। তাহলে আপনারা কেন আমাদের সম্পদকে নষ্ট করলেন? আমাদের ট্যাক্সের কষ্টের টাকা দিয়ে এই বিটিভির সরঞ্জাম কিনা হয়েছে, আর আপনারা সেটাকে ধ্বংস করে দিলেন। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে মেট্রো রেল বানানো হয়েছে, বিদেশি কিছু অর্থ আছে। তারপরে মানুষ কি, এই বিদেশিরা কি টোল নেওয়ার সময় এই টাকাটা কি নিবে না? তখন এটা তো বাংলাদেশের সম্পদ, আর সম্পূর্ণ টাকা তো তারা দেয় না, আমাদের তো টাকা আছে। পুলিশ হত্যা করা হয়েছে। পুলিশ কারা? পুলিশ তো কেউ আমাদের সন্তান, কেউ আমাদের ভাই বিরাদার, এরাই। এই পুলিশগুলো হত্যা করা হলো, কারা হত্যা করছে? যারা ইন্ডেমনিটি দিচ্ছে তারা জানে। তাহলে এই ইন্ডেমনিটির বিচার কেন হবে না? যারা এই ইন্ডেমনিটির আইনটা করেছে ভবিষ্যতে তাদের বিচার হবে। হয়তো আমার জীবদ্দশা আমি দেখতে পারবো না,
যারা এই ধরনের কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত। শুধু দর্শক, হাদির বিষয়ে বর্তমান এনসিপি এবং আরও কয়েকটা দল তারা মিছিল বের করে, তারা বক্তব্য বিবৃতি দিচ্ছে। তারা কি বক্তব্য বিবৃতি দিছে? যে যমুনা ঘেরাও করবে নাকিরা এবং কঠোর আন্দোলনে গড়ে উঠাবে। ইস্যুটা কি? হাদি হত্যার বিচার চাই। তাহলে হাদি হত্যার বিচার যদি এই মুহূর্তে চায়, তাহলে তারা আইনি প্রক্রিয়ায় ভাবে এইটা সমস্যার সমাধান করতে পারত। এইভাবে আন্দোলন করে তারা কি চাচ্ছে? তারা কি নির্বাচনটা পিছানোর জন্য কোনো ডিজাইন নিয়ে আগাচ্ছে? এই জিনিসগুলো আমাদেরকে ভাবে চিন্তে দেখা উচিত। শুধু দর্শক, আমাদের যে শিশু দল, এই আন্দোলনের মাধ্যমে একটা দলের জন্মগ্রহণ হয়েছে। অনেকগুলো দল আমাদের ইন্ধন দিয়ে দল জোগাড় করে দিছে। এখন এই সমন্বয়কদের একটা দল আছে এনসিপি। এনসিপি তাদেরকে বলিছে, আসো আমরা একসাথে জোট করি এবং তোমাদের নির্বাচনের যত টাকা আমরা দিব। অর্থাৎ 1.5 কোটি টাকা দিচ্ছে। কে দিচ্ছে? বাংলাদেশ জামাত ইসলামী দিচ্ছে। আমার প্রশ্ন, বাংলাদেশ জামাত ইসলামী এত টাকা কোথায় পায়? প্রত্যেক প্রার্থীকে 1.5 কোটি করে টাকা দিবে। অর্থাৎ যারা জামাতের সাথে জোট করবে তাদেরকে। শুধু দর্শক, এই টাকার পাহাড় সম টাকা, 30 জন মানে ক্যান্ডিডেটকে এই টাকাটা দিবে। শুধু দর্শক, আজকের মতন আমি এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।